ময়মনসিংহ নগরীর শিকারীকান্দা বাইপাস মোড়ে সড়ক অবরোধ করে রেখেছে পরিবহন শ্রমিকরা। সড়ক অবরোধ করে রাখায় বেলা 11:30 থেকে ঢাকা ময়মনসিংহ রোডে যান চলাচল বন্ধ রয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, আগের সংবাদ সংযোগে আপনার সাথে এই বিষয়ে কথা হচ্ছিল। এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? কিছুটা কি স্বাভাবিক হয়েছে কিনা জানাবেন, এবং যাত্রীরা নিশ্চয়ই দুর্ভোগের সম্মুখীন হচ্ছে। যাত্রীরা কি বলছে বিষয়টি নিয়ে? লাবণী, আপনি জানেন যে বেলা 11:30 থেকে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে পরিবহন শ্রমিকরা। এবং তারা যেটি বলছে যে এনসিপির নেতৃবৃন্দকে, আবু রায়হান একজন জুলাই যোদ্ধা, যাকে গতকাল নগরীর মাঝকান্দা বাস টার্মিনালে ইউনাইটেড পরিবহনের যে শ্রমিক রয়েছেন তারা তাকে নাজেহাল করে। এর প্রতিবাদে মূলত শ্রমিকরা এই 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 যে এই নগরীর যে মাঝকান্দা শিকারীকান্দা যে বাইপাস মোড় রয়েছে সেখানে ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করেছে। এনসিপি নেতৃবৃন্দ যেটি বলছেন যে ইউনাইটেড পরিবহন যেটি আওয়ামী লীগের নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন, সেই ইউনাইটেড পরিবহনের সকল বাস সার্ভিস বা আমিনুল হক শামীমের মালিকানাধীন যত পরিবহন আছে সবকটাকে বন্ধ করতে হবে এবং এটিকে জব্দ করে নিতে হবে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, এমন দাবিতে তারা অনড় রয়েছেন। তারা মাঝখানটা কেন্দ্রীয় বাস টার্মিনালে সদস্য যেটি তারা সেখানে অবস্থান নিয়েছেন এবং সেখানে তারা দাবির পক্ষে অনড় অবস্থান নিয়েছেন এবং স্থানীয় প্রশাসনের যারা কর্মকর্তা তাদের সঙ্গে কয়েক দফা কথা বলে তাদের সেই অবস্থান থেকে চলাতে পারেনি। এর প্রতিবাদে ইউনাইটেড পরিবহন সহ অন্যান্য যে সার্ভিস যেটি রয়েছে ঢাকা, সেটি কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সকাল থেকে বন্ধ রয়েছে। এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা এই শিকারীকান্দাতে 11:30 থেকে এই সড়ক অবরোধ করে। আমরা যেটি দেখেছি যে শত শত দূরপাল্লার যানবাহন যেটি নেত্রকোনা, শেরপুর, কিশোরগঞ্জ, জামালপুর থেকে ঢাকাগামী যেটি ছেড়ে যায়, কিংবা ঢাকা থেকে যে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে যে সমস্ত রুটে চলাচল করে, সব ধরনের যানবাহন ঢাকা ময়মনসিংহ সড়কে তারা আটকা পড়েছে এবং হাজার হাজার যাত্রী যারা এই চরম একটি ভোগান্তির কবলে পড়েছে। আমরা যেটি দেখেছি যে অনেকে এই সাথে মালামাল সহ তারা অনেক দূর হেঁটে তারা গন্তব্যে। বাবুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই প্রশাসন যথাযথ উদ্যোগ নেবে সমস্যাটি সমাধানের জন্য শীঘ্রই।